মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরানের সাথে পশ্চিমা দেশগুলোর দ্বন্দ্ব বেশ আগে থেকেই, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সংঘাত সবচেয়ে বেশি। তবুও অতীতে নানা বিষয়ে দুই দেশের মাঝে সমঝোতা ও চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তবে এবার দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এসে ইরানে ভয়াবহ বোমা হামলা চালানোর ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হঠাৎ কেন এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইস্তিয়াক হোসেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৩০ মার্চ ইরানকে নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে চুক্তিতে আসতে সতর্ক করেছেন। আর এই চুক্তি স্বাক্ষরিত না হলে তিনি ইরানে ভয়াবহ বোমা হামলা করার হুমকি দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র বিগত কয়েকদিন ধরেই ইরানের সাথে দেশটির পরমাণু তৎপরতা নিয়ে চুক্তি করার আহ্বান জানিয়ে আসছিল। তবে ইরান ওয়াশিংটনের সাথে এ বিষয়ে সরাসরি আলোচনায় বসতে রাজি হয়নি। এরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবিসি নিউজে একটি টেলিফোন সাক্ষাৎকারে জানান, ইরান চুক্তি না করলে দেশটিতে ভয়াবহ বোমা হামলা হবে, যা তেহরান আগে কখনো দেখেনি। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চপ। জুস রাখার জোশ চপ। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, আমেরিকার অধিক চাপ এবং সামরিক হুমকির মধ্যে তেহরান সরাসরি আলোচনা করবে না। এছাড়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনা ইরানের নীতি নয়। তবে বর্তমানে পরোক্ষ আলোচনা চালু রাখার জন্য ইরানের সর্বোচ্চ নেতাও ইঙ্গিত দিয়েছেন। ২০১৭ সালে ট্রাম্প নিজের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রকে ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে বের করে নিয়ে ইরানের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা দিয়েছিলেন। এরপর থেকেই ইরান ব্যাপকভাবে ইউরেনিয়াম সংগ্রহ ও পরমাণু খাতে গবেষণা চালিয়ে এসেছে, যার ফলে বিশেষজ্ঞদের ধারণা, ইরান যদি পরমাণু বোমা বানাতে সক্ষম হয় আর যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায়, তবে তা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর একটি ইঙ্গিত হতে পারে। তবে এখন পর্যন্ত ট্রাম্পের এই হুমকি ও ইরানের চুক্তি প্রত্যাখ্যানের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা অনিশ্চিত অবস্থায় রয়েছে। ইস্তিয়াক হোসেন, এটিএন নিউজ।